হ্যালো সবাইকে, আমি চলে এসেছি অনামিকা নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন বছরও সবার খুব ভালো কাটছে। আশা করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার আর উৎসবের তরফ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে ব্লগটা শুরু করেছি। এটা 31শে ডিসেম্বরের ব্লগ। তো আমি সেদিন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একটা মলে। এটা আরেকটা নতুন মল যেখানে তোমাদের আমি ফার্স্ট দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে 31শে ডিসেম্বর খুব ভালো সেল দিয়েছে, তাই ভাবলাম যে ঘুরে আসি কেমন কী সেল দিয়েছে, যদি কিছু পছন্দ হয় কিনে নিয়ে আসবো। আসলে ব্ল্যাক ফ্রাইডে দিন হিউজ সেল দিয়েছিল সব কিছুতে 50%, বাট সেদিন আমি সেরকম কিছু কিনতে পারিনি। আমার যেতে যেতে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলো, ততক্ষণে সব ভালো কালেকশন বেরিয়ে গেছিলো। তো এই মলে ঢুকতেই সবার সামনে ফার্স্টেই দুটো টেসলা দাঁড়িয়ে আছে। তো এই দুটো টেসলা দেখে মনটা একটু বেশ ভালো হয়ে গেল। মনে হলো কবে যে কিনবো, দেখে যদি এখনই এই সেলে কিনে নিয়ে যেতে পারতাম কত ভালো হতো। যাই হোক, আকাশ সমান চাহিদা, অনেক স্বপ্নই থাকে মানুষের, ওরকমই একটা। তো এই মলটা অ্যাকচুয়ালি মেনলি সব বড় বড় লাক্সারি ব্র্যান্ডের শোরুম রয়েছে, এখানে আউটলেট রয়েছে আর বাকি সব মিলিয়ে। তো আমি ভাবলাম যে সেল যখন দিয়েছে তাহলে একটু ঘুরে যাই, কালেকশন কেমন কি একটু দেখে যাই আর কেমন সেল দিচ্ছে। তো ব্ল্যাক ফ্রাইডেতেও সব জায়গায় তো 50% দিয়েছিল, কিন্তু এই 31শে ডিসেম্বর থেকে যে সেলটা দিচ্ছে সেখানে একদম আপ টু 70% পর্যন্ত সেল চলছে। তো যাই হোক, ভালোই সেল, তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়। সব কাউন্টারগুলো তো বিশাল রকমের লাইন দিতে হচ্ছে। তো এখানে এই কালেকশানগুলো দেখতে খুব ভালো লাগছিলো, কারণ এখানে এই আউটলেটটাই আছে যেখানে সব লাক্সারি ব্র্যান্ড একসাথে। আর এখানে গেসের সব রকম কালেকশানও সাজানো, দেখতে বেশ ভালোই লাগছিলো। সেল ভালোই দিয়েছে, বাট মোটামুটি সব কিছু না। এই যেমন ব্যাগটা, এই ছোট একটা পার্সের দাম নাকি 115 ইউরো, যেটা নাকি 10,000 আমাদের ইন্ডিয়ান মানিতে। আর এখন 40% অফ দিয়ে ওই 6,500 মতো। তো এই চলছিল সেলে। তো আমি বুঝতে পারছিলাম না, অ্যাকচুয়ালি দেখছিলাম যে কী কিনবো বুঝতে পারছিলাম না। দেন আমি আসি H&M-এ। তো এখানেও হিউজ সেল দিয়েছে। এই লাল সোয়েটারটা আমি 1 মাস আগে দেখে গেছিলাম, এটার দাম ছিল 38 ইউরো মতো, মোটামুটি আমাদের ইন্ডিয়ান মানিতে 3,500। কিন্তু এখন সেলে আমি পেয়েছিলাম 11.5 টাকায়, মোটামুটি ওই 1000 সামথিং। তো অনেকটাই হিউজ সেল। আর উৎসবের জন্য এই জ্যাকেটটা নিয়েছিলাম, যেটা কিনা পেয়েছিলাম সেলে 10 ইউরোতে। তারপর দেখতেই পাচ্ছ ভিড় সব কিভাবে বসে আছে। এই সেলটা বেশ কয়েকদিন চলবে, কিন্তু ওই যত আগে আসবে তত ভালো কালেকশন পাবে। সব জায়গায় সালদোস দিয়ে রেখেছে। তো আমি মোটামুটি অনেক কিছুই শপিং করে নিয়েছি। তো এবার বাড়ি যাব, কারণ রাতে আবার আমি যাব হচ্ছে ফায়ার ওয়ার্কস দেখতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো খুব সুন্দর পর্তুগালে কী সুন্দর ফায়ার ওয়ার্কস হয়। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করো। ও আরেকটা জিনিস, আমি জুতোটাও কিনেছি, যেটা কিনা ভিডিওতে দেখানো হয়নি। এই জুতোটা আমি বাড়ি এসে তাই ভিডিও করে দেখালাম। এই জুতোটার প্রাইস ছিল 40 ইউরো, বাট আমি অফারে পেয়েছি 25 ইউরোতে, মোটামুটি 2000-এর কাছাকাছি। আর এই হলো আমার রাতের আউটফিট। আমি রাতে পুরো রেডি হয়ে গেছিলাম, কিন্তু এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই আমি দুটো সোয়েটার পরে তার উপরে ট্রেঞ্চ কোট পরে নিয়েছি। কারণ যেই জায়গাটায় প্রোগ্রামটা হবে সেটা একদম সমুদ্রের ওই পাশটাতে ধারে, তো ভীষণ ফাঁকা আর উপরটা পুরো খোলা, তো ঠান্ডা। আর মেট্রোতেও দেখতে পাচ্ছ কীরকম ভিড়। অ্যাকচুয়ালি এই দিনে 31st নাইটে ট্রান্সপোর্ট সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায়, যেটা একদম পরের দিন সকালে খোলে, তাই সবাই আগে বেরিয়ে পড়েছিল। আর আমরা এখানে লোকেশনে পৌঁছে গেছি, মেট্রো থেকে বেরিয়ে। এখানে ভিড় তোমরা দেখে বুঝতে পারছো। আমরা এবার এখান থেকে হেঁটেই 5-7 মিনিট মতো লাগবে, যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে যাচ্ছি। আর এই ক্রিসমাসের টাইমটা তো এই 1 মাস ধরে প্রত্যেকটা গলি খুব সুন্দর করে আলোকিত করে সব সাজানো থাকে। আর প্রতিটা রেস্টুরেন্টে ভিড় দেখেছো, এখানে সব বসে বড় বড় 1 লিটারের বিয়ার নিয়ে সবাই ড্রিঙ্ক করছে। আসলে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে জলের থেকেও বিয়ারের দাম সস্তা। মানে জল যেখানে অনেক টাকাই, বিয়ার সেখানে কয়েক পয়সা, মানে 1 ইউরোও লাগছে না। তাই লোকে এখানে বিয়ারটা প্রচণ্ড পরিমাণে, এখানকার লোকজনরা বিয়ার খায়। আমি কোনোদিন আমাদের ওদিকে দেখিনি, তো এখানে লোকজনদেরকে আমি দেখি সকাল থেকে শুরু হয় একদম, মানে আমাদের ওখানে যেমন খালি পেটে বলে না যে বাসি পেটে সকালবেলা বাসি মুখে জল খায়, এখানে লোকেরা দিন শুরু করে বিয়ার দিয়ে। আর এই হচ্ছে আমরা
এটা মেন গলি দিয়ে ঢুকিনি, তাতেও এরকম লাইন যেখানে নাকি ওই কনসার্টে যাওয়ার জন্য সবাইকে চেক আপ করে পুরো ঢোকাচ্ছে। তো এই ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লেগেছে। আসলে গত বছরও 31st আমি এখানে কাটিয়েছিলাম, কিন্তু এই কনসার্টের মেন জায়গায় আমি আসিনি, তাই এইটা আমার কাছে এই বছর নতুন। আর একদম এত ভালো করে চেক আপ করছে। এয়ারপোর্টে ঢোকার সময় যেমন পুরো সব কিছু পার্টস টার্টস খুলিয়ে সব কিছু কোনটার ভিতরে কেমন আছে এইভাবে পুরো চেক আপ করছে। সব জায়গায় মেয়ে পুলিশ আলাদা, ছেলে পুলিশ আলাদা। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে জলের বোতল, ছাতা বা কোনো কিছু নিয়ে ঢোকা অ্যালাউ করছে না। তো যদি কিছু থাকে, ডাস্টবিন রাখা আছে, সব কিছু ওখানে ফেলে দিতে হচ্ছে। এই হচ্ছে মেন কনসার্টের জায়গা, যেটা কিনা অনেকটাই বড় আর একদম সমুদ্রের পাশে। আর এই ক্রিসমাস টাইম যেহেতু, তাই সব জায়গায় একটা করে ক্রিসমাস লাইটের ট্রিগুলো সাজানো। আর ওই দূরে হচ্ছে স্টেজ করা, যেখানে কনসার্ট হবে। তো এই জায়গাটা কতটা বড় আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো আমরা তখন পৌঁছেছিলাম রাত 9:30টার সময়। তো তখনও পুরোপুরি ভিড় শুরু হয়নি। এই কনসার্ট শুরু হয়ে গেছে ফার্স্টে ডিজে দিয়ে, আর খুব সুন্দরই লাগছিল, এনজয়ও খুব ভালো করছিলাম। কিন্তু ভিড়টা তখনও হয়নি, ওই 12টার আগ দিয়ে মানে পুরো ভিড়টা শুরু হয়। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো আর সব কিছু এনজয় করতে থাকো। মিউজিকের তালে তালে একটু তো তাল চলেই আসে, নাচের ধুন কিন্তু সবারই চলে আসে। আর একটু পায়ে পা না মেলালে হয়, তা কেমন লাগে? আর সবাইকে দেখে তখন মনটা একটু নাচতে ইচ্ছেই করে। কনসার্ট শেষে 3 মিনিট আগের থেকে এখানে কাউন্টডাউন শুরু মানে হয়ে গেছে। তো এই 12টা বাজার অপেক্ষায় সবাই তখন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ করো, খুব চুটিয়ে এনজয় করো। আর যা যা ট্যুর 2023-এ করে ওঠা হয়নি, সব আশা যেন সবার 2024-এ পূরণ হয়। তো চলো তোমরা আমাদের সাথে ফায়ার ওয়ার্কস এনজয় করো। তো মাঝে আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য, কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি, এত রাত হয়ে গেছিলো। তারপর এই যে রাত 3টা 7 বাজে,
এখনও রাস্তায় কত লোক। আমরা তাও মেন লোক যেখানে কনসার্ট হয়েছিল সেখান থেকে অনেকটাই দূরে, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য ওয়েট করছি। তাতেও লোকজনের ভিড়। অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট বন্ধ থাকায় যারা দূরে থাকে তারা অনেকেই বাড়ি ফিরতে পারে না, কারণ ক্যাবের দাম মানে সেদিন অনেক হাই হয়ে থাকে, ওদেরও যেহেতু ব্যবসা। আর আমরা এখানে ক্যাবের জন্য ওয়েট করছিলাম। তো অনেকের জন্যই তার জন্য সবার বাড়ি ফেরা হয় না, সবাই সকালবেলার ওয়েট করে। 6টার সময় এখানে আবার ট্রান্সপোর্ট সব খুলে যায়, তো তারপর সবার বাড়ি ফেরার পালা। তো আমরাও এখন বাড়ি ফিরছি, মেয়েটা ক্যাবে উঠে গেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।